তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে, আধার যেমন করে যায় আলোকে। স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ, তোমার প্রেমের সুধা পাবো যে কখন। জীবনের সবখানে চাই আমি তোমাকে, জীবনের সবখানে চাই আমি তোমাকে, আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে দিনের জজবাকে সাথে নিয়ে ও ইমানি সম্বলকে বুকে নিয়ে উপস্থিত আমার বিভিন্ন শ্রেণীর ছোট বড় জ্ঞান পিপাসু দিন দরদি ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে বছরের এক প্রান্তে আরেকবার আপনাদের এখানে এসে মুখোমুখি হওয়ার সুযোগ দিয়েছেন রব্বুল আলামিন। আমি যেমনটা শুনলেন খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সামনে আছি। এই অল্প সময়ের ভেতরে জরুরি দু তিনটা কথা বলে দিব, দিয়ে আপনাদের যিনি আজকের মুখ্য আলোচক তাকে সামনে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। কথা হলো, আপনি খিচির বিচির করিও না, তোমরা দেখো খিচির বিচির করিও না, চুপচাপ করো, যেটা করার চুপচাপ করো। বলছি, আমি যে বলছি আপনাকে আপনি, আপনিটা দুই জিনিস দিয়ে তৈরি। আপনার হাড় মাংস দিয়ে তৈরি করা একটা দেহ, আর এর ভিতরে রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন, তার নাম হলো রূহ। রূহ এবং দেহ এই দুটো জিনিসের মাজমুয়া আপনি। এবার আল্লাহ তাআলা রূহ আপনাকে দিয়েছেন, এটা পাক, এবং জিসিমটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটাও পাক। রব্বুল আলামিন আপনাকে যেভাবে দিয়েছেন আপনি সেইভাবেই আল্লাহ তাআলাকে ফেরত করে দিবেন, তাহলে আপনার মানসাটা পুরা হবে, আপনি কামিয়াব ইনসান। দিলেন আল্লাহ তাআলা পাক, আর আপনি করে দিলেন না পাক, দেহকে হোক অথবা আপনার নফসকে হোক, যেটাকেই আপনি নাপাক করবেন আপনার খায়ের নেই, আপনার তকদির খারাপ আছে। কেন? ভালো করে বুঝে নেন। যেদিন আমরা আমাদের মায়ের পেটে 120 দিন বয়সের হয়েছিলাম, খুব শর্টে বলছি, 120 দিন যেদিন আমাদের বয়স হলো মায়ের পেটে, তখন আমরা ছিলাম 300 গ্রাম ওজনের এত বড় একটা মাংসের টুকরা। এখানে আল্লাহ তাআলা আসমান থেকে একটা রূহ পাঠালেন, আর এই রূহটাকে আল্লাহর ফরিস্তা মায়ের রেহেমে সঞ্চারিত করে দিয়ে চলে গেলেন। তখন এই জিসিমটা হিলানড়া করতে লাগলো। 9 মাস যখন হলো, তখন রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আনলেন। স্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আসান করলেন দুনিয়াতে আসার রাস্তাকে। আমি আমার মায়ের পেট থেকে দুনিয়াতে এলাম, তাহলে এবার আমি মানুষ। তো আমার রুহটা এলো কোনখান থেকে? উপর থেকে। তাহলে ফেরত যাবে কোথায়? রুহটা আবার উপরে যাবে, এটা মাথাতে রাখেন। রুহটা এলো উপর থেকে, ফেরত যাবে আবার উপরে। আপনার দেহটা কোনখান থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন কয়েক রকমের আয়াত দিয়েছেন, তার শর্ট হলো এই, আল্লাহ সমস্ত মানুষকে পয়দা করেছেন মাটি থেকে। আবার অন্য জায়গাতে আছে আল্লাহ তাআলা পয়দা করেছেন সকল মানুষকে এক বিন্দু নুতফা থেকে, বীর্য থেকে। তাহলে এক বিন্দু বীর্য থেকে আমি আপনি দুনিয়ার সব মানুষ পয়দা হয়েছি। এটা এলো কোথা থেকে? এটা এলো কোথা থেকে? এই বিন্দুটা ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইবি, মানুষের মিলনের কালে এই বিন্দুটা তার শির দাঁড়া থেকে বেরিয়ে মায়ের গর্ভে যায়। তাহলে এটা তৈরি হয়েছিল কি খেয়ে? ভাত, রুটি, তরকারি, ডাল, সবজি খেয়ে। তাহলে মাটি থেকে তৈরি হলো কি? দেহ। আর উপর থেকে এলো কি? রূহ। দুটো জিনিস এক জায়গাতে হলো, তখন আমি হয়ে গেলাম একটা মুকাম্মাল ইনসান। এবার একে আপনি দাগদার বানাবেন না। যদি দাগই হয় রূহ, তাহলে আল্লাহ ফেরত নেবেন না।
আর যদি জিসিম দাগদার হয় তাহলে কপাল খারাপ আছে আপনার। আপনি বলবেন কি করে এগুলো দাগদার হয়? তো রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইজা আজনাবাল আব্দ নুকতাত ফি কলবিহি নুকতা। কোনো একটা বানি আদম যখন একটা পাপ করে, চুরি হোক, ডাকাতি হোক, ব্যভিচার হোক, যেমনই গুনাহ হোক না কেন, একটা কাবিরা গুনার সঙ্গে সঙ্গে তার অন্তরে, তার নফসের গায়ে একটা কালো ধাব্বা লেগে যায়। এবার যদি 4টা করে তো 4টা দাগ, যদি 10টা করে তো 10টা দাগ। এইরকম করে তার নফসটা নাপাক হয়ে যায় এবং সারাটা নফসের গায়ে সব আঁক পড়ে পড়ে যায়। কি হলো? নফসটা খারাপ হলো না? এই গান্দা নফস আপনি ফেরত দিবেন আল্লাহ তাআলাকে। আপনি বলবেন এবার এটা গান্দা কেমন করে হলো? তো গান্দা যদি না হয় তো ভালো করে বুঝেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখান থেকে কিনে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গেল কে? মিশরের সম্রাট। স্ত্রীকে বলছেন আকরিমি মাসওয়াহু, এই ছেলেটার যত্ন করো, একা বড় হতে গেলে আমরা বেটা বানিয়ে নিব, আমাদের কাজ দিবে। কিন্তু আল্লাহ না করে যে হয়ে গেল কি 16 বছর বয়সের তরুণ তুর্কি নওজওয়ান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সম্রাটের বাড়ি আলি ফিদা হয়ে গেল। ওয়ালা ইয়াজুবিল্লাহ। আচ্ছা, ফিদা হয়ে গেল, তারপরে কি হলো? সংক্ষেপ কথা, একদিন নবী ইউসুফকে ঘিরে নিয়ে স্পষ্টভাবে বলছে, হাই তালাকা, তুমি এসো, তোমার জন্য আমি রেডি। অর্থাৎ আমার সাথে তোমাকে কি করতে হবে? শারীরিক সম্পর্ক করতে হবে, অর্থাৎ জিনসি তাল্লুকের ইশারা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আমি আল্লাহর পানা চাইছি, যে কাজ তুমি আমাকে করতে বলছো। কেন? আমার মালিকের বাড়িতে আমি আছি, তুমি হলে আমার মালিকের বাড়িওয়ালি। আমার মালিকের অবর্তমানে তার মালকিনের সাথে যদি আমি এ কাজটা করি তো এটা হবে খেয়ানত। আর খেয়ানত যদি করা যায় তাহলে আমার আন্তরটা, আমার রুহটা, আমার নফসটা নাপাক হয়ে যাবে। এই জন্য তোমার সঙ্গে আমি এই বদফেলি করতে পারবো না। খেয়ানত করলে কি হবে? আপনার নফস গান্দা হবে, নাপাক হবে। বুঝা গেল? আরেকটা আপনাকে মিসাল দিচ্ছি। মায়েজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, জালিলুল কাদার, সব সাহাবী, ভালো ভালো সাহাবী, ওয়াসওয়াসায় পড়ে গেল, গিয়ে হলো কি তার দ্বারাই জেনা হয়ে গেল। জেনা যখন হয়ে গেল, বেচারি বুঝতে পারেনি প্রথমে যে এত ঠেলা পড়বে আমার উপরে। বিয়ে শাদী করা মানুষ যখন ব্যভিচার হয়ে গেল, বন্ধু হাজ্জালকে গিয়ে বলছে এই ঘটনা। তো বন্ধুতে যদি সামটিয়ে নিত বিষয়টা, তাহলে তো তোবা তাহির করে তার মাফি হয়ে যেত। কিন্তু হাজ্জাল বন্ধু তাকে করলো কি? রাসূলুল্লাহর কাছে নিয়ে এলো। রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পাক করেন। কথাটা দেখেন, তার মানে কি? আমার দেহ নাপাক হয়ে গেছে, আমার অন্তর নাপাক হয়ে গেছে, আমার আত্মা নাপাক হয়ে গেছে, আমার নফস নাপাক হয়ে গেছে, আপনি আমাকে পাক করেন। কথা বোঝা যাচ্ছে? ব্যভিচার করেছিল, যার কারণে তার নফসটা কি হলো? নাপাক হলো। তখন নিজেকে বলছে আপনি আমাকে পাক করে দেন। রাসূলুল্লাহ রজমের হুকুম দিলেন, রজম হয়ে গেল, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে তাকে মারা হলো। যাই হোক, লম্বা ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আপনি হয়তো সেই মানুষটাকে আর 5টা কথা বলবেন, ডাঁটবেন বা কিলো কাল করবেন, তার জন্য রাসূলুল্লাহ দরওয়াজাকে বন্ধ করে দিলেন যে হ্যাঁ, এই মানুষটার অন্তর নাপাক হয়েছিল, এই মানুষটার আত্মাটা নাপাক গান্দা হয়েছিল, কিন্তু এই যে তাকে শাস্তি দিয়ে দেওয়া হলো, তাতে তার নফস আবার পাক হয়ে গেল। কি করে পাক হলো? রাসূলুল্লাহ বলছেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ উসিআত আলা আহলিল মাদিনাতি লাওয়াসিআতহুম। এই মাইজ বিন মালিক ব্যভিচার করার পরে এতবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে, কেঁদেছে, ইস্তেগফার করেছে যে তার তওবাকে যদি মদিনার কিছু লোকের উপরে মাথা প্রতি ভাগ করে করে আমি দিতাম, তাহলে মাইজ বিন মালিকের তওবার বদৌলতে, ইস্তেগফারের বদৌলতে এই এক জামাত লোক তারা জান্নাতে চলে যেত। আল্লাহু আকবার। তাহলে এইখানে আপনাকে এই উদাহরণটা কেন দিলাম? উনি যে নিজে বলছেন আমি নাপাক হয়ে গেছি, আপনি আমাকে পাক করেন। তো পাক আর নাপাক কিসে হয়? সুয়ে আমল, মন্দ আমল করতে গেলেই আপনার কি হবে? নফসটা নাপাক হয়ে যাবে। আর এই নাপাক জিনিস আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ফেরত দিতে পারবেন না, কারণ আল্লাহ তাআলা নিবেনই না। এবার আপনি বলবেন আল্লাহ কেন নিবেন না?
ভালো করে বুঝেন কথাটা। আমি তাড়াহুড়া করছি, হয়তো আমি থসথসা হয়ে গেছি, তা আমি অবশ্য 1-1.5 ঘন্টা আমি চালিয়ে দিতে পারবো, কিন্তু সময় অভাব আছে বলে আমাকে আমার ভাই বললেন মাত্র আধ ঘন্টা। আধ ঘন্টাতে চাটপাট চাটপাট করে আমি রাজধানী মেল চালিয়ে দিচ্ছি আপনাদের কাছে। কি জন্য এটা বললাম? যে নাফস না পাক হতে গেলে যাবেন আল্লাহ তাআলার কাছে, আপনি এটা বুঝতে পারবেন। আপনার নাফসটা পাক করে রাখলেন না নাপাক করে রাখলেন, এটা আপনি নিজে বুঝতে পারবেন একবার, আর আরেকবার ঘটবে তো ওইটা আপনি বুঝতে পারবেন না। কেন? যখনই মরণের টাইম আসবে তখন আল্লাহর ফারিস্তা রুহকে ডাকবে না, ডাকবে কাকে? নাফসকে ডাকবে। নাফস কার নাম? দেহ আর রুহের মাজমুয়া যেটা, সেটা হলো নাফস। তাহলে আপনাকে ডাকবে। আল্লাহর ফারিস্তা কি বলে ভালো করে বুঝেন, নাজালা মালায়েকাতুন বিজুল ওয়াজহে, একটা সুন্দর চেহারা, ঝকঝকে চেহারা নিয়ে একটা ফরিস্তা আসবে আর এসে আপনার জানটাকে কবজ করবে। তো ফরিস্তা যখন জান কবজ করবে তখন ফরিস্তার বলি হলো দুটা। ফরিস্তার বলি কয়টা? দুটা। আপনার জন্য দুটা নয়, আপনার জন্য একটা। কোনটা হবে আল্লাহ তাআলা জানেন, আমি জানি না। আমার জন্য একটা, দুটা নয়। কোনটা আল্লাহ তাআলা আমার কপালে লিখেছেন আমি জানি না। যদি ফরিস্তা আপনাকে ডাক দেয় কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, হে পাক জাহান চলো, বেরিয়ে চলো, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমাকে আল্লাহর রিজামন্দির দিকে নিয়ে যাব। যদি পাক জান বলে ফরিস্তা আওয়াজ দেয় তাহলে পরে আল্লাহর রেজামন্দির দিকে আমাকে নিয়ে যাবে, এমন সুখের খবরটা যদি কোনো নাফস শুনতে পাই তাহলে খুশি মনে দেহের ভেতর থেকে রুহটা বেরিয়ে যায়। কেমনভাবে বেরোয়? মায়ের স্তন থেকে ছেলে যেমন দুধ চুষে নেয় 10 মিনিটে 20-30 মিলিগ্রাম, মা জানতে পারে না, তেমনি একটা দেহের ভেতর থেকে একটা রুহ যে বেরিয়ে চলে যাবে এই দেহধারী লোকটা একটুও জানতে পারবে না। কত আরামে রুহটা বেরিয়ে গেল। এই রুহটাই যখন যাবে প্রথম আকাশে তখন বলা হবে আপনারা দরজাটাকে খুলে দিন, উপরে নিয়ে যাব। তো ওইখানে রুহের সম্বন্ধে লেখা আছে কি, যেটা হলো আতিয়াবু রুহ মিন রিহিল মিসকে। যেমন মিসকি আম্বারের সেন্ট বেরোয় তেমনি এই রুহ থেকে মিসকি আম্বারের সেন্ট বের হবে। তখন আল্লাহর ফরিস্তারা বলবেন কোথাকার রুহ এটা? তো বলবে ছোট টাপুর উমুক লোকের এটা রুহ আমরা নিয়ে এসেছি। দরজা খুলে দেওয়া হবে, চলে যাবে উপর দিকে। এসেছিল রুহ কোথা থেকে? বাসনটান হল ইল্লিন, ওখানে জমা আছে সমস্ত রুহ। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন আর রুহ জুনুদুন মুজান্নাদাতুন, এক জায়গায় তো রব্বুল আলামিন সবকে মাহফুজ করে রেখেছেন, এই জায়গাটার নাম হলো ইল্লিন। আপনার রুহটা, আপনার নাফসটা পাক ছিল, পাক রুহকে আল্লাহর ফরিস্তারা কবজ করে নেওয়ার পর 7 আসমানের উপরে আপনার রুহকে পৌঁছে দেওয়া গেল। আল্লাহ কবুল করে নিলেন। কেন? আপনি রুহকে গামদা করেননি। আর একটা মানুষের রুহের দিকে তাকান, এ হলো লম্পট, এ হলো জাল্লাদ, এ হলো মারদুদ, এ হলো শয়তান, এ হলো বেনামাজ, এ হলো মদখোর, এ হলো সুদখোর, এ হলো গাঁজাখোর। এইরকম মানুষরা যখন জান কবজ হবে তখন ভাষাটা কি বলবে আল্লাহর ফরিস্তারা? ভাষা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ খবিস জান বেরিয়ে আই, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব। যখনই আল্লাহর গজবের নাম নেওয়া হবে আর বলা হবে হে খবিস জান বেরিয়ে আই, তখনই নাফসটা এই দেহের ভেতরে লুকাচুনি শুরু করে দেবে। তখন বের যখন হবে না, আল্লাহর ফরিস্তারা নিচু দিক থেকে নিংড়াতে চিপে, যেমন কুসরকে মেশিনে নিংড়িয়ে রস বের করে নেওয়া হয় আর এক সাইডে ছোবড়া ফেলে দেওয়া হয়, ওই রকম করে আপনার দেহের ভেতর থেকে আপনার রুহটাকে টেনে বার করে নিয়ে যাবে। তাহলে যদি আপনি শুনতে পান, এটা তো জিন্দা অবস্থাতে শুনতে পাবেন যে হ্যাঁ কি ডাক দেওয়া হলো, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, খবিস বলে আমাকে ডাকলো, তাহলে আপনি জেনে নেন আপনার তকদির খারাপ আছে, এই রুহ উপর দিকে যাবে না। আবার রুহটাকে নিয়ে আল্লাহর ফরিস্তার উপর দিকে যাবে, কেন রুহ এসেছিল উপর থেকে, তাকে উপর দিকে পৌঁছে দিতে হবে। যখন গেটের কাছে যাবে তো ওখানে বলা হয়েছে আনতানু রুহিন মিন জাসাদিল মেইতা, একটা মুর্দা কুকুরের গা থেকে যেমন দুর্গন্ধ ছড়ায় ওই রকম ওই রুহ থেকে দুর্গন্ধ ছড়াবে। আল্লাহর ফরিস্তাদেরকে বলা হবে গেট খুলে দেন, রুহকে উপরে নিয়ে যাব। গেটম্যানেরা বলবে কার রুহ এনেছো? যে ছোট টাপুর দক্ষিণ পাড়ার জমশেদের ব্যাটার রুহ নিয়ে এসেছি। হাঁটাকাও এই হারাম করকে, এই রুহকে এখানে আনতে হবে না। সারাটা আসমানকে দুর্গন্ধ করে দিল। আল্লাহর ফরিস্তার রুহকে হাত থেকে ছেড়ে দেবেন, নিচে গিয়ে পড়বে।
কুলাঙ্গার যারা, হারামখোর যারা, তাদের রূহ আর উপর দিয়ে গেল না। কেন গেল না? রব্বুল আলামিন নাপাক জিনিস আপনাকে দেননি। আল্লাহ নাপাক জিনিস দিবেন না, বলবে ওকে সিজ্জিনে ফেলে দাও। 7টা ভাগ জমিনের তলাতে যে পড়ে আছে একটা জাহান্নামীদের জায়গা, ওইখানে রূহটাকে আছাড় মেরে ফেলে দেওয়া হবে। তাহলে দুর্গতি হলো কার? যে নিজের রূহটাকে পাক রাখতে পারেনি তার। আর যারা পাক রেখেছিল তাদের রূহটা উপর দিকে চলে গেল। তাহলে কি বোঝা গেল? রূহকে আপনি আপনার কারতুতের দ্বারাই, আপনি আপনার আমলের দ্বারাই এটাকে খুশবুদার বানাতে পারবেন। আর আপনার আমলের দ্বারাতেই এই রূহটা গন্ধগি, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, এর ভেতর থেকে খারাপ গন্ধ বেরিয়ে আসবে, এটাও হয়ে যাবে। জি, जिस्म फानी है, जिस्म फानी है, सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है, ऐसा अमाल करो, ऐसा अमाल करो, रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। আর যদি দেহটা নাপাক করে দেন, তাহলে দেহটাকে তো আর আল্লাহ তাআলা বলবেন না যাকে পাহাড়ে থুয়ে আয়, চিলকা ওকে খাইয়ে দে। আপনার দেহকে ভালো হলেও মন্দ হলেও জমিনে ভরে দেওয়া হবে। কিন্তু যদি দেহকে নাপাক করে থাকেন, তো এই দেহের তকদির খারাপ আছে, গোড়া থেকেই শুরু হয়ে যাবে আপনার ওবালে যান। এই জন্য দেহকে পাক রাখতে হবে। কিসে কিসে নাপাক হয় এই দেহ? যদি আপনি হারাম খান, দেহ নাপাক হবে। যদি হারাম কাজ করেন, তো দেহ নাপাক হবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আরিফু ইন্নী আলামু আন লোকমাতিন, আমি আমার মুখে যেগুলো লোকমা উঠাই সেগুলো সম্বন্ধে আমি জানি। মিন আইনা জাআত, ওই লোকমাটা কোনখান থেকে আমি কামাই করে এনেছিলাম, আমি হালাল করেছিলাম না হারাম করেছিলাম, আমার সব জানা আছে। তাহলে তিনি বলছেন একটা হারাম লোকমা আমার মুখের ভেতর আমি পুরি নাই। কেন? হারাম লোকমা যদি দেহের ভেতরে যায়, দেহটা নাপাক হবে। আর এই দেহ যদি নাপাক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেহের আমার দরকার নাই। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন, যে দেহটা হারাম গেজা খেয়ে খেয়ে বড় হবে, যে দেহটা হারাম রুজি খেয়ে খেয়ে বড় হবে, তো নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, যেই দেহ হারাম খেয়ে খেয়ে স্বাস্থ্যবান হয়েছে, এই দেহকে জীবনে কোনোদিন জান্নাতের মুখ দেখতে দেওয়া হবে না। এই জন্য দেহর উপরে যেন জুলুম না হয়, আর আপনি জুলুম না করেন, তার জন্য ভালো করে বুঝে রাখেন আল্লাহ তাআলা নিশাকে হারাম করলেন কেন? এটা হলো দেহের জন্য ক্ষতিকর। যে জিনিসটা দেহের জন্য ক্ষতিকর, আল্লাহ তাআলা বললেন এটা হারাম, খেতে হবে না। গার জোরে যদি কোনো মানুষ খায় আর তারপরে যদি তার দেহ খারাপ হয়, তাহলে তাকে কৈফিয়ত লাগবেই লাগবে। একটা মানুষ জানে যে তাম্বাকুর প্যাকেটে ঘায়ের ছবি দেওয়া আছে, মুখে ঠোঁটে ঘা, জিভাতে ঘা, দগদগে ঘা, হ্যাঁ, বিড়ি সিগারেটের খাপে দগদগে ঘায়ের ছবি দেওয়া আছে, আর বলা আছে যে এগুলো যদি পান করো তাহলে ক্যান্সার হবে। একটা মানুষ হুজ্জতি করছে, তামুক খেয়েই যাচ্ছে। ডাক্তার যদি বলে দেয় যে তোমার তামুক খাওয়ার কারণে তোমার ঠোঁটে ক্যান্সার হয়ে গেছে, যদি তামাক খাওয়ার কারণে তুমি ক্যান্সার তৈরি করে থাকো, তাহলে তোমার তকদির খারাপ আছে। কে তোমাকে হারাম সেবন করতে বললো? আল্লাহ রাব্বুল আলামিন নেশাকে আগে হারাম করেছেন। কেন? আমার দেহটা যেন নষ্ট না হয়, তার জন্য তো হারাম করা হয়েছে। আপনি মানলেন না কেন? ভালো করে বুঝলেন কথাটা? ভালো করে বুঝলেন? একটা মানুষ যদি সারা রাত জেগে থাকে, সারা রাত জেগে জেগে যদি পাবজি গেম খেলে আর ফ্রি ফায়ার গেম খেলে, আর তার চোখের জ্যোতি যদি হারিয়ে যায়, তো এটা রোগে হারায়নি, তোমার কুকীর্তির জন্য হারিয়েছে। তাহলে তোমার তকদির খারাপ আছে। তুমি তোমার নফসের উপরে, তুমি তোমার চোখের উপরে জিয়াদতি করলে কেন? জিয়াদতি না করতে তাহলে তোমার দেহটা নষ্ট হতো না। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি আমার নফসের উপরে তো করিনি, আমার দেহের উপরে কি আমি জুলুম করছি? ভালো করে বুঝেন। রক্ত গরু কাটবেন, জবা করবেন, ওর হাত খাবেন, পা খাবেন, ওর কান খাবেন, মগজ খাবেন, কলেজা খাবেন, হাড্ডি খাবেন, সব কিছু খেয়ে নেবেন, ওর ভুঁড়ি খাবেন, ওর জিগরি খাবেন, সবই খাবেন। কিন্তু আল্লাহ তাআলা কেন বলছেন যখনই জবাই করবে আর যে রক্তটা দরদর করে ঝরে পড়বে, ওই রক্তটাকে বলা হয় দামে মাসফু। এই দামে মাসফু তোমরা খেতে পাবা না। কেন হারাম হলো? গরুটা হালাল, ওর কলিজা হালাল, ওর পা হালাল, ওর সব কিছু হালাল, তো ওর ওই রক্তখানি হারাম কেন করলেন আল্লাহ তাআলা? আপনার দেহের জন্য এটা ক্ষতিকর। আর আপনি এমন খানা খাবেন না যে এই খানা খেতে গেলে আপনার দেহ কি হবে? নষ্ট হয়ে যাবে। আর যদি হুজ্জতি করে দেহটাকে নষ্ট করে থাকেন,
আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি লম্বা করব না, শর্টের উপরে বলছি, ছোট্ট করে বলছি, কথাটাকে শুধু আপনাকে বুঝাবার জন্য বলছি, ভালো করে বুঝেন। তুফাইল বিন আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে এসেছিলেন মদিনা, সাথে এসেছিল তার কয়েকজন বন্ধু। তো এক বন্ধু একদিন তাকে বলছে, বন্ধু আমাকে মদিনার আবহাওয়া ভালো লাগে না, আমার শরীর এখানে ঠিক থাকে না, আমি বাড়ি চলে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছিয়ে দাও। বারবার বলছে তুমি আমাকে বাড়ি পৌঁছিয়ে দাও। তো তুফাইল বিন আমর বলছেন, বন্ধু একটু কষ্ট করো ভাই, রসুলুল্লাহর দেশে এসেছো, হিজরত করেছো, এর বড্ড সওয়াব আছে, তুমি একটু নফসের উপরে কন্ট্রোল করো, সবুর করো, একটু কষ্ট হয়েছে, ভালো হয়ে যাবে। না, ওই একদিন দুদিন 3 দিন পরে বলছে, না আমি বাড়ি চলে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি একাই যাব না, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে এসেছো, তুমি আমাকে বাড়ি পৌঁছাই। শেষের বেলায় তাকান, দেখেন আপনার কি ছেলে পিলা না অন্য দেশের ধার করে আনা আছে, দেখেন দেখেন, মনে হয় এগুলা এখানকারই নসল আছে ওগুলা। আর খারাপ করে কি বলবো, এই যে চ্যানেলওয়ালারা আছে না, তোমার গোষ্ঠীতে হাল চালিয়ে দিবে। হ্যাঁ, আর বলার কিছু নাই। হ্যাঁ, তো কথা টাইম আমার শেষ হয়ে গেল, আমি একদম বাঁধা টাইমের ভেতরে আছি, ভালো করে বুঝেন কথাটা কি বলছিলাম। যখন দেখলো যে তুফাইল বিন আমর দাউসী আমাকে বাড়ি নিয়ে যাবে না, তখন কি করলো একদিন জানেন, এশা নামাজের পর মসজিদের এক কোণাতে গিয়ে আর নিজের তীর কাছ থেকে একটা তীর বের করলো, আর করার পরে সেহানি পাথরে জুত করে ঘুষে ওকে ধার উঠালো, আর ধার উঠিয়ে দিয়ে ওই তীরখানা দিয়ে করলো কি, ওর আঙুলের একটা গোড়াতে এরকম করে চালিয়ে দিল, দিয়ে কেটে রক্তাক্ত করে দিল, রক্ত বইতে লাগলো, আর এইরকম করে মাথাটা সেহানে রেখে দিয়ে ও ঘুমিয়ে গেল। কি বলছে মনে মনে, এদিকে রক্ত পড়া শেষ হবে আর এদিকে আমার জানটাও চলে যাবে। ঠিকই ওই রাত্রিতে তার জান চলে গেল। পরের দিন তাকে দাফন করা হলো। 15 দিন পরে তুফাইল বিন আমর দাউসী বলছেন, আমি আমার বন্ধুকে স্বপ্নে দেখলাম, আমার বন্ধুকে স্বপ্নে দেখলাম যে তুমি তো মরে গেছো, তোমাকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু কেমন আছো? কেন জিজ্ঞেস করলেন যে কেমন আছো? যেহেতু আঙুল কেটে আত্মহত্যা করে মরেছে, এই জন্য তাকে চিন্তা লেগে আছে যে আমার বন্ধুর কবরে কি হাল হলো। উনি জিজ্ঞেস করছেন কেমন আছো বন্ধু? তখন মরা মানুষ আমাকে জবাব দিলেন, কাদ গাফার আলী রব্বি লিহিজরাতি ইলা বালাদে নবিয়হি, আমাকে আমার রব ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। কেন মাফ করে দিয়েছেন? এই জন্য যে বাড়ি ঘরকে ছেড়ে এসেছি, ধন দৌলতকে ছেড়ে এসেছি নবীজির দেশে, এটার নাম হলো হিজরত। হিজরত করেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে মাফ করে দিয়েছেন। কিন্তু তুফাইল বিন আমর দাউসী বলছেন, এর বাম হাতের এই আঙুলটাকে দেখতে পাচ্ছি কাপড় দিয়ে বাঁধা আছে, যেমন ব্যান্ডেজ করা থাকে কাটা জায়গা, তো ব্যান্ডেজ করা আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, তোমার বাম হাতে এই ব্যান্ডেজটা কি, কিসের জন্য এখানে কাপড় লেপটানো আছে? বন্ধু আমাকে জবাব দিল, কিলালি, আল্লাহ রাব্বুল আমাকে বলেছেন, লা আসলাহ মা আফসাদা আবদি, আমি ওই জিনিসটাকে ভালো করব না যে জিনিসটা আমার বান্দা নিজে থেকে বরবাদ করেছে। আমি তাকে কাটা আঙুল দিইনি, আমি তাকে ভালো আঙুল দিয়েছিলাম। ভালো আঙুল নিয়ে কবরে আসতো, কোনো কথা হতো না, কিন্তু আঙুলটাকে কেটেছে, কেটে আঙুলটাকে বরবাদ করেছে। অতএব যে জিনিসটাকে আমার বান্দা বরবাদ করবে, আমার ভালো জিনিসটাকে, সে জিনিসটাকে আমি গ্রহণ করতে রাজি নই। কথাটা যখন শুনলেন, তুফাইল বিন রসুলুল্লাহকে যে বলছেন, আল্লাহ পাক রসুল আমার বন্ধুর এই কথা, এই ঘটনা আমি স্বপ্নে দেখেছি। রসুলুল্লাহ করলেন কি, এবার দোয়া করে দিচ্ছেন। কি বলে দোয়া করছেন? আল্লাহুম্মা গফির লাহু ওয়া লিয়াদাইহি, পরওয়ারদিগার আলম, যখন তুফাইল বিন আমর দাউসীর বন্ধুকে মাফ করে দিয়েছো, খুদকুশি করে নেওয়ার গুনাহ যদি মাফ হয়ে যায়, তো তাহলে তার ভুল হয়েছে আঙুলটাকে কেটে দেওয়ার, এইটাকে কেন তুমি ভালো করবে না? আল্লাহ, আমি তোমার নবী, তোমার কাছে খাকসারি জাহির করে বলছি, তুমি তার হাতখানাকেও মাফ করে দাও, যেমন সারাটা দেহকে মাফ করেছো, তার আঙুলটাকেও মাফ করে দাও, যাতে সম্পূর্ণরূপে সে মাফ পেয়ে যায়। রসুল্লাহ দোয়া করলেন। 15 দিন পরে আবার স্বপ্নে দেখতে পাওয়া গেল, বন্ধু কেমন আছো? বলছে আমি খুব ভালো আছি। এবার হাতের দিকে যদি দেখা যাচ্ছে, শাহাদাতের আঙুলে কোনো ব্যান্ডেজ নাই, একদম সলিড সহি সালামতে আছে। আমি কেন আনলাম এই হাদিসটা? আপনি যদি নিজের দেহকে বরবাদ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দেহের উপরে নারাজ, যে কেন তুমি আমার দেওয়া এত সুন্দর নিয়ামতকে বরবাদ করে আসলে, তোমাকে কি এটা বরবাদ করতে আমি দিয়েছিলাম?
না, দিইনি। তাহলে আপনি নিজের আমল দিয়ে নিজের রুহকে পাক করে রাখেন এবং হারামকারী থেকে নিজেকে বাঁচিয়ে আপনার দেহটাকে পাক করে রাখেন। যেভাবে আল্লাহ দিয়েছেন সেভাবে যেন আল্লাহ জমা নিয়ে নেন এবং আমার দুনিয়াতে আমি কামিয়াব হই, তো আমার আখেরাতেও যেন আমি কামিয়াব হতে পারি। এবার আমাকে বলছেন যে তোমার এখানে জায়দ বেরাদারি আছে, কিছু লোক তোমার হাতে টাকা দিবে। কে আছো যে আমার জায়দ বেরাদারজি? হ্যাঁ, এমনিতে তো আমি যদি ছোট টাপুতে চলি তো আমার চাচাতো বোনের বেটি আর আমার অন্যান্য আর রিশতেদারেরা তো বাড়ি বাড়ি আছে। বেটি ছেলেরা কোথায় টাকা পাবে? আর যেটা পেয়েছিল সেটা দিনের বেলা দিয়ে দিয়েছে, ওটা কাছাকাছি 4 লক্ষ টাকা। আর আপনারা তো ওদের সামান হাজির হইতে পারেননি, পিছন দিকের চেয়ারগুলো ফাঁকা। আর মেয়েদেরকে দেখেছি চেয়ারকে ভর্তি করে দিয়ে বাইরে ময়দানে তারা খাড়ো ছিল, আর ওরা 4 লাখ টাকা দিয়ে দিয়েছে। আপনারা যতটি টাকা দিয়েছেন গুনে গেঠে দেখতে গেলে 4 লাখ টাকা জুটবে না। তো কি করলেন আপনি? মেয়েগুলোর কাছে হেরে গেলেন। কে আমার জায়দ বেরাদার আছো, বুনিয়াদ আছো, আমার টাইম আছে আর 6 মিনিট। এই 6 মিনিটের ভেতরে কিছু টাকা আল্লাহ তাআলার নামে, মসজিদের নামে আপনারা যদি দেওয়ার থাকে তো তাড়াতাড়ি করে দিয়ে দেন। আমার সময় শেষ। আমি অন্য আর যেটুকু পেয়েছি সেটুকুতে আমি সন্তুষ্ট। আমি পরের সময়কে নষ্ট করব না। কেউ আছেন উঠার মতো লোক আছেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আরে চটপট, এই লোকটা, এই ঘাটা দেন, হ্যাঁ একটু ঘাটা দাও না যেখানে। আর ছোট ছেলেগুলোকে হটাও না, এই একটু রাস্তাটা দে না রে বাবা তোরা রে। হ্যাঁ, তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। দেন 500 টাকাগুলো দেন, 2-4 জন 10 জন দেন তাড়াতাড়ি করে। হ্যাঁ, রাস্তাটা সাফ করো রে ভাই, দেন। হ্যাঁ, এদিকে আগে আসেন, এদিকে আগে আসেন। পাহাড়, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভাইজান বেশি টাকা দিয়ে 1 2 3 4 5। আচ্ছা 5 হলো কেন? 6 হওয়ার কথা তো 5 কেন হলো? আচ্ছা 5ই আছে, চেয়ার আছে। আলহামদুলিল্লাহ 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরবর্তীকার আমার ভাই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আরেকজন 600 টাকা দান কবুল করো পাক সুবহান। 10 কিলো মাখই, 10 কিলো মাখই দিয়েছেন আমার ভাইজান। নামটা তার লিখেলেন তো? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইযু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতনি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার। আরেকজন আমার ভাইজান 1000 টাকা দান কবুল করো পাক সুবহান মিতাও মনে আরমান। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। আমিন আমিন। কেউটা নাজমুল হক স্ক্যান করে দিয়েছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন আমার দাদা যেখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা তাদের মনে আরমান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন আমার বাবাজি এখানে এসে 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মার ফাদার আব্দুল করিম আমার বাবাজির দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। যে আশা দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো। আমিন আমিন। আরেকজন আমার বাবাজি 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখাতারে রাখো, জান্নাতের পথে রেখা। ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে। আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। আরেকজন এখানে এক নওজোয়ান ছেলে আসিয়া 1500 টাকা করলো দান। কবুল করো তুমি পাক সুবহান মিটা তাদের মনে আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়? রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর। দেশের সেবক যত সব ওরা, মুসলমান দাগাবাজ জোর, মুসলমান দাগাবাজ জোর। আরেকজন 200 টাকা দান। হাকিম 200 টাকা দান। আরেকজন কে? তোমার এক বান্দা দিয়েছে 200 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা। আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়। আরেকজন 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন দানকারী দানকে সাদর গ্রহণ করো, তার আহলালকে সুখে রাখো। আমিন আমিন। এখানে মোটামুটি আরেকজন 5-6 হাজার টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। আমিন আমিন আমিন। হাস্য ভরা এই দুনিয়াতে এসে ঘুমায় পড়েছো তুমি, তোমারে জাগাতে চেতনা ফিরাতে
বন্ধু এসেছি আমি। একজন 200 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 500 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটা মনে আরমান আমিন আমিন। ফিরোজ নদী, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কতটি আছে এখানে? 20,000। ফিরোজ নদী আজকের মেহমান ছিলেন মনে হয় আজকের সভার, সদরে জলসা। উনি মনে হয় আসতে পারেননি, এসেছিলেন তো। আলহামদুলিল্লাহ ফিরোজ নদী সাহেব উনি 20,000 টাকা আপনার মসজিদকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া লাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতা ওয়া জিদ ফি উমরি আমিন। শরীফ হোসেন 500 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা তার দেখা সত্য পথের রেখা। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা তাদের মনের আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোষ মোহাম্মদ সাহেব মনে মনে বলছি 5,000 টাকা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দোষ মোহাম্মদ ভাইজান এখানে আসিয়া 5,000 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময় পাক সুবহান মিটা তার মনের আরমান আমিন আমিন। আরেকজন আমার ভাই 200 টাকা, আরেকজন আমার ভাই 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুহারিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে। 1500 টাকার জন্য কতটি? 1500। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জাওয়াজে আব্দুল সামাদ, আলহামদুলিল্লাহ, আব্দুল সামাদ ভাইয়ের স্ত্রী 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা।